আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে কিন্তু আলিপুরদুয়ারে একটি মেঘ ঘনীভূত হচ্ছে, বজ্রগর্ভ মেঘ। এছাড়াও মালদায় পাতলা একটি মেঘ ঘনীভূত হচ্ছে। এদিকে চট্টগ্রামের উপকূল অঞ্চলে টেকনাফে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এছাড়াও মাঝরাত পর উত্তরাঞ্চলের কিছু কিছু অঞ্চলে যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেটের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো মাঝরাত হতে আগামীকাল সকাল 10টার মধ্যে আমরা এক নজরে দেখে নেব এই ভিডিও থেকে আগামী 18 জুন ঈদের পর পর্যন্ত চলে যাব মেঘ ও বজ্র মোডে। তো এই মুহূর্তে কিন্তু দুই বাংলার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। কিছু কিছু অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন, কিছু কিছু অঞ্চলে একদম পরিষ্কার রয়েছে। তো পাতলা মেঘের আনাগোনা চলছে, যদিও কিন্তু আজকে দিনের ভাগে কিন্তু বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে। তো এবারে চলে যাচ্ছি মেঘ ও বজ্র মোডে। একটু লোডিং হচ্ছে। তো মেঘ ও বজ্র মোডে আজ মাঝরাত পর থেকে আগামীকাল সকাল 10টার মধ্যে উত্তরাঞ্চলের ওই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বিশেষ করে সিলেটে, সুনামগঞ্জ, সিলেটে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের ভাগে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সন্ধ্যার পর আবারও কিন্তু বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। 10 জুন দিবাগত রাত 11 তারিখেও কিন্তু উত্তরবঙ্গে হালকা থেকে হালকা মাঝারি কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 11 জুন দিবাগত রাতে। তো প্রতিদিনই কিন্তু রাতে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গে। তো মধ্য অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা মাঝে মধ্যে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, মাঝে মধ্যে হঠাৎ করে হালকা থেকে মাঝারি। তো চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো খুলনা এবং বরিশালে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। সেই সাথে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে মোটামুটি 15 তারিখ বা 15 তারিখ পর থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্য অঞ্চল পর্যন্ত বৃষ্টি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলে কিন্তু ক্রমশই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, প্রবল হওয়ার সম্ভাবনা রয়েছে। 16 থেকে 18 জুন পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।